হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা আসলে ইয়ামাহা fzs ভার্সন 3 কিনতে চাচ্ছেন বা যারা এই বাইকটা কিনছেন, তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই মিলিয়ে দেখতে পারেন যে এই বাইকটার খারাপ দিকগুলো কী কী, অ্যান্ড ইয়ামাহা কেন এই জিনিসগুলো চেঞ্জ করলো বা কেন এই জিনিসগুলো চেঞ্জ করলো না। এই ভিডিওটাতে আমি ডিটেল বলে দেব যে fzs ভার্সন 3-র খারাপ দিকগুলো কী কী, এবং আপনার জন্য এই বাইকটা কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে এবং এই বাইকটা আপনি কিনবেন কি না। সো আমরা শুরু করি এই বাইকটার খারাপ দিকগুলো। অ্যান্ড প্রথমে যদি আমরা শুরু করি এই বাইকটার ইঞ্জিনে তারা কোনো চেঞ্জ নিয়ে আসেনি। আমি আগের ভিডিওতে একটা কথা বলছি যে ইয়ামাহা fzs ভার্সন 3-তে ইঞ্জিনে কোনো চেঞ্জ তারা নিয়ে আসলো না। বাইকটার ইঞ্জিন, চেসিস এবং সাসপেনশনে তারা কোনো চেঞ্জ নিয়ে আসেনি। fzs ভার্সন 2 এবং fzs ভার্সন 3 মানে এই বাইকটাতে সেম ইঞ্জিন, কিন্তু প্রাইস এত হাই হওয়ার পরও বা বাইকটা তারা ভার্সন 2 থেকে ভার্সন 3-তে আপগ্রেড করার পরও তারা কিন্তু এই বাইকটাতে ইঞ্জিনে কোনো চেঞ্জ নিয়ে আসেনি। সো এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ভার্সন 3 কেন কিনবেন, আই থিঙ্ক যে ভার্সন 2 ইজ বেটার, কারণ এইটার সেম ইঞ্জিন, শুধুমাত্র কসমেটিক চেঞ্জ, তাছাড়া ইঞ্জিনে কিন্তু কোনো চেঞ্জ নেই। অ্যান্ড এইটার হেডলাইটটি কিন্তু লুকের দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে যে বাইকের বডির তুলনায় মাথাটি অনেক ছোটো হয়ে গেছে। আর এইখানে যেটা জিনিস তারা বলছে যে এটা তারা আপগ্রেড করে দিচ্ছে, যে যদিও বা তাদের ভার্সন 2-তে হ্যালোজেন হেডলাইট ছিল, বাট তারা এটা কিন্তু চেঞ্জ করে এলইডি করে দিছে। বাট এলইডি করে দেওয়ার পরও আপনি রাতের বেলা যখন বাইকটা হাইওয়েতে রাইড করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এইটার আলোর কীরকম প্রবলেম বা এইটার কীরকম প্যারা হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে বাইকটাতে তারা চেঞ্জ নিয়ে আসছে, এলইডি দিয়ে দিছে, হ্যালোজেনের বদলে তারা এলইডি দিয়ে দিছে, বাট এটা কিন্তু আপনাকে আলোর স্বল্পতায় ভোগাবে। আপনি হাইওয়েতে যখন রাতের বেলা বাইক রাইড করবেন, তখন এটার কী প্যারা এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এইটাও কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এইটাও একটা খারাপ দিক। আর এইটার ইন্ডিকেটারগুলো সেই চিরচেনা হ্যালোজেন ইন্ডিকেটর, যেগুলো তারা চেঞ্জ নিয়ে আসে নেই। আর এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট থিং, এইটার হচ্ছে ট্যাঙ্ক প্যাড ফাঁকা হয়ে যায়। এটার অলরেডি ফাঁকা হয়ে গেছে, আপনারা জাস্ট জিনিসটা দেখেন, এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর এই বাইকটার বয়স মোটামুটি 1 বছরের মতো হয়ে গেছে, আর 1 বছর বা 1.5 বছরের মধ্যে এটা এইরকম সমস্যা। বাট এই পাশেটা ফাঁকা হয়নি, কিন্তু ওই পাশেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এইটাই হচ্ছে মেইন প্রবলেম। বাইকের স্পিড মিটার চেঞ্জ করে দিলেও তারা কিন্তু এই বাইকটাতে এখন পর্যন্ত একটা জিনিস নিয়ে আসেনি, সেটা হচ্ছে যে এইটার গিয়ার ইন্ডিকেটর। আপনি গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু এইটাতে নেই, তারা কিন্তু ভার্সন 2তেও অ্যাড করেনি, অ্যান্ড ভার্সন 3তেও কিন্তু তারা অ্যাড করেনি। ভাই এটা চেঞ্জ নিয়ে আসে, যেহেতু মিটারটা চেঞ্জ করে দিচ্ছে, আগেরটা বড় ছিল একটু ছোটো করে দিছে, অ্যান্ড এলইডি আননেগেটিভ করে দিচ্ছে, যেটা আপনি আপনি দিনের বেলাতে বাইকটা যখন রাইড করবেন, তখন এইটার অনেক ভালো গুণ আছে বা আপনি এটা অনেক ভালোভাবে ভিজিবল হয়। কিন্তু এইটার কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা নেই। গিয়ার ইন্ডিকেটরটা দিলে এইটা কিন্তু অনেক ভালো হয়ে যাইতো। সো এইটাও একটা খারাপ দিক। অ্যান্ড এইটার তারপর যে জিনিসটা আসে, সেটা হচ্ছে যে এইটার হচ্ছে পিছনের ব্রেক। সো পিছনের ব্রেক, সামনে এবিএস হওয়াতেই আপনি কিন্তু পিছনের ব্রেকটা যে কম কাজ করে, এইটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো এইটা কিন্তু একটা ফ্যাক্ট। আপনারা কিন্তু পিছনের ব্রেক নর্মালি, এইটা শুধু এই বাইকের না, নর্মালি অন্যান্য বাইকেও পিছনের হচ্ছে ডিস্ক ব্রেক কম কাজ করে। সো এইটা আপনি খারাপ দিক বলতেও পারেন, নাও বলতে পারেন, বাট ডিস্ক ব্রেক হওয়াতেও এটা কিন্তু আপনাকে ওইভাবে সাপোর্ট দেবে না। অ্যান্ড তারপর পিছনের ইন্ডিকেটারটা, ভাই এইটা কি চেঞ্জ নিয়ে আসা যায় না? এইটা তো আমরা দেখছি হচ্ছে ভার্সন 1-এ দেখছি এইটা, তারপরে ফেজারে দেখছি, ভার্সন 2-তে দেখছি, অ্যান্ড ভার্সন 3-তেও সেম জিনিস। টেইল লাইটটা তারা সেমই রাখছে, এইটা তারা কোনো চেঞ্জ নিয়ে আসেনি। সো টেইল লাইটটাতে কিন্তু তাদের কিন্তু উচিত ছিল যে তারা একটা চেঞ্জ নিয়ে আসা, বাট নিয়ে আসেনি। অ্যান্ড এরপর যে জিনিসটা, সেটা হচ্ছে যে এইটা টার্নিং রেডিয়েন্স, আপনি অল্প জায়গার মধ্যে কিন্তু এই বাইকটা কিন্তু ঘুরাইতে পারবেন না। সো এইটা টার্নিং রেডিয়েন্স অনেক বেশি হওয়াতেই আপনি যখন শহরের ভিতর বা আপনার যখন চিপে যাবে রাস্তায়, আপনি যখন বাইকটা যখন ঘুরাতে যাবেন, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। এবং এইটার কিন্তু ভাই রেডি পিক আপ নাই। রেডি পিক আপটা কেন দিল না তারা, এইটা আসলে আমার মাথায় কাজ করে না। কারণ হচ্ছে এই বাইকটাতে আপনি যখন হাইওয়েতে আপনি যখন বাইকটা রাইড করবেন, তখন আপনার মেইন যে প্রবলেমটা হবে, আপনি যদি কোনো বাস বা ট্রাককে যদি আপনি ওভারটেক করতে যান, তাহলে কিন্তু আপনি সেই ধরনের একটা প্রবলেমে পড়ে যাবেন। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি এত প্রাইস দিয়ে একটা বাইক কিনবেন এবং সেই বাইকটাতে কিন্তু তাদের কোনো রেডি পিক আপ নাই, এবং আপনি কোনো একটা বাস বা ট্রাককে ওভারটেক করতে গেলে আপনার সেই পরিমাণে চাপ হয়ে যাবে এবং আপনি অ্যাক্সিডেন্ট করারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। সো এইটা একটা বিষয়। আর এরপর যদি আসি এটার প্রাইস, ভাই
অ্যান্ড এই বাইকটার প্রাইস কিন্তু অনেক ওভার প্রাইস। এই বাইকটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। আর বাইকটাতে এফজেডএস ভার্সন 2 থেকে ভার্সন 3তে কিন্তু নর্মালি তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট শুধু গেট আপটা ছাড়া বডি কিট এবং হচ্ছে এলসিডি ডিসপ্লে অ্যান্ড হচ্ছে এবিএস ব্রেকিং দেওয়াতেই তারা কিন্তু এই বাইকটার প্রাইস ভার্সন 2 থেকে এইটার প্রাইস এখন 35,000 টাকা বেশি। তাছাড়া আদারওয়াইজ কিন্তু সব কিছুই সেম রাখছে তারা। সো নর্মাল এই জিনিসটার জন্য তারা এত ওভার প্রাইস রাখছে, যেইটা আই থিঙ্ক যে এত টাকা দিয়ে এই বাইকটা কেনার কোনো মানেই হয় না। আপনার যদি বাজেটে যদি প্রবলেম থাকে তাহলে ভাই আপনি ভার্সন 2টা নিতে পারেন। ভার্সন 2 এবং ভার্সন 3 যেহেতু ইঞ্জিন চ্যাসিস সবই সেম, সো আপনি কেন এত টাকা ইনভেস্ট করবেন এই বাইকটার পিছনে? অ্যান্ড এইটার আরেকটা যে বিষয় সেইটা হচ্ছে যে মাইলেজ। সো মাইলেজটা কিন্তু মাইলেজও তারা কিন্তু কোনো ইমপ্রুভ করেনি, মাইলেজটাও জাস্ট সেম। আপনি এটা 35 থেকে 40-এর মধ্যে পেয়ে যাবেন এবং মাইলেজটা একসময় এইটা কিন্তু ড্রপ করে যাবে। সো এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি ভার্সন 3 কিনতে চান তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে এই বাইকটা না নেওয়াই ভালো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।